রমজানের রোজার মাধ্যমে তুমি নিজেকে পবিত্র বানায় নাও। কয়দিন রোজার হালাতে রে বাবা তুমি কষ্ট মনে করো, অথচ তোমার মতো কত আল্লাহর বান্দারা রড ফ্যাক্টরিতে কাজ করে রোজা ছাড়ে না, সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্টের কাজ করে রোজা ভাঙে না, রাস্তায় গাড়ি চালায় রিক্সা চালায় কষ্ট করে রোজা ভাঙে না, এমন নাই? তাহলে তুমি ছাড়ো কেন? রমজান তো এমন বরকতের মাস, একটা নফল আমল ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল 70টা ফরজের সওয়াব। তাহলে এই মাস আগামী বছর পাবেন, গ্যারান্টি আছে? এত মজার এত দামি মাস, এই বরকতের মাস, রোজাদার একটা রোজার ফজিলত যদি এমন হয় তো 30টা রোজা রাখলে কত ফজিলত। আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার কেমন? বলে আমি আল্লাহ তোমার হয়ে যাব, আর কোনো পুরস্কার নাই। পুরস্কার কি? আমি আল্লাহ নিজে তোমার হয়ে যাব। কোন রোজাদার? আবার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে, রোজা রাখে ঠিক কিন্তু তারাবির নামাজ পড়ে না। আবার অনেকে পড়ে ঠিক প্রতিদিন পড়ে না, আবার অনেকে পড়ে কিছুদিন তাও পুরা 20 রাকাত পড়ে না। ও 8 রাকাতওয়ালা বাবারা, যদি আপনি মনে করেন 8 রাকাতের উপরে তারাবি পড়বেন না, আগামী রমজান পাওয়ার গ্যারান্টি নাই। এখনই তো বলে ফেললাম একটা নফলের মূল্য ফরজের সমান। আপনি যদি মনে করেন 8 রাকাতের বেশি তারাবি পড়বেন না, তাহলে আপনি বাকি 12 রাকাতও পড়েন, অন্তত তারাবি না মনে করলেও নফল হিসাবে পড়ে নেন। নফল হিসাবে বাকি 12 রাকাত পড়েন। কেন ছাড়বেন? আল্লাহর জন্য করবেন। এত সুযোগ পাইয়াও যদি ছেড়ে দেন, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? রমজান এমন বরকতের মাস, রহমতের নবী একদিনে 1 খতম, 3 দিনে 1 খতম কোরআন পড়েছেন। এই রমজানুল মুবারক দুনিয়ার লাইন আমগোদারে না জবাব দিলেন পারি না। পৃথিবীতে যত ভাষা আছে আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা নাই। কোরআন শিখতে 20 ঘন্টা টাইম লাগে। কয় ঘন্টা? তাহলে আপনি প্রথম রমজানে যদি সময় দেওয়া শুরু করেন প্রতিদিন 1 ঘন্টা, তারাবির পরে অথবা সাহারি খাইয়া ফজর পরে 20 রোজায় আপনি কোরআন ধরে ফেলবেন। এত সুন্দর কোরআন, এই বয়ান শুনতেছেন কোরআনের এত ভালো যদি লাগে, সে কোরআনটা পড়েন না কেন? ছেলেকে পড়ান না কেন? মেয়েকে কোরআন শিখান না কেন? মাকে কোরআন পড়ান না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে জমা করো। এখন ভয়টা কি? আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন, জিজ্ঞাসা করা মাত্রই সবাই হাত উঠাবে না? কিছু চালাকেরা পারলে পা উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকেও বেশি ভয় করি, নামাজ না পড়লে কি হবো? দিল পরিষ্কার। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাক। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। খুব খেয়াল করিয়েন, রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমজানে তো বরকত আরো বেশি, আরো বেশি না? কিন্তু নবী বলেন না রমজানে বরকত দান করেন, রজবে বরকত দান করেন।
শাবানেও বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন, কথাটা বলেন নাই। কি বলছেন? রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। তো রমাজানের বরকত চাইলেন না কেন? এক নাম্বার কারণ, রমাজান এমন বরকতের মাস, আমি হাওয়ার বরকত চাই না, ওই রমাজান পর্যন্ত পৌঁছায় দেন যে আমি মরলেও যেন, দুনিয়ার থেকে গেলেও যেন রমাজানে বিদায় হয়ে যাই। রমাজান এত বেশি বরকত, আমি আল্লাহর নবী এগুলো কাজ কইরা কইরা সে বরকত নিতে চাই। আমার হায়াতটা কম থাকলে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রমাজান এমন বরকতের মাস, শয়তানের শিকলে বান্দা, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের সব দরজাগুলো খোলা। রমাজান এমন বরকতের মাস, একটা রোজাদার যখন রোজা রাখবে, রোজা অবস্থায় যদি বান্দা ঘুমায় থাকে, আমল নামায় সওয়াব লিখতেই থাকবে। এমন বরকতের মাস। এজন্য নবী বলেন, হে মালিক, রজবের বরকত দান করেন, শাবানের বরকত দান করেন, রমজানের বরকত দান করেন না, আমারে পৌঁছাইয়া দেন জায়গায়, আমি ওখানে যাইয়া কাজ কইরা 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 বরকত নিব। কারণ রমজানের বরকতের মজাটা ভিন্ন, বড় আলাদা। রমজান, আল্লাহ বলেন, হে মুমিন, তোমাদের জন্য রমজানে রোজা ফরজ করা হয়েছে। প্রথমে ডাকলেন, হে মুমিন। মুমিন বলে বন্ধু সুলভ আচরণ করলেন আমার আল্লাহ। আল্লাহ বন্ধু সুলভ আচরণ করলেন। কি বন্ধু? সমস্ত মুমিন আল্লাহর বন্ধু। জমিনে মুমিন ছাড়া আল্লাহর বন্ধু আর কেউ নাই। তো বন্ধু কেমনে? বন্ধু হওয়ার কয়েকটা লাইন আছে। যেমন কারো কাজ যদি এক হয়, তাহলে এর সাথে বন্ধু হয়, মিতা হয়। নামে নামে মিললেও কি হয়? তোমার নাম কি? আব্দুর রহমান। কা আমার নামও আব্দুর রহমান। তাহলে তুমি আমার মিতা, আমি তোমার মিতা। আল্লাহর একটা গুণবাচক নাম হলো মুমিন। দুনিয়ার বান্দাদের মধ্যে যারা মুমিন, আল্লাহ বলেন আমার গুণবাচক নাম তোমাদের নাম যেহেতু এক, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমার বন্ধু। আগে বন্ধু বানায় লইছেন, আল্লাহ আমাগো বন্ধু বলে স্বীকার করছেন। এবার আপনাদের বন্ধু আল্লাহকে নিবেন কিনা, এটা হলো সিদ্ধান্তের বিষয়। যদি কেন আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই না, তাহলে সেই সুযোগও আছে। যেমন ফেরাউন বলেছিল, হে আল্লাহ, আমি আখেরাত চাই না, দুনিয়া চাই, আমাকে দুনিয়া দাও, আখেরাত লাগবে না। আল্লাহর ওয়াদা কোরআনে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন, যারা দুনিয়ার পেছনে দৌড়ায় এই দুই জিনিসের জন্য, সম্মান আর কি? কথা বলতে হবে, শান্তি। কিন্তু আল্লাহর জাতের কসম, একটা দুনিয়াদারেও শান্তিতেও নাই, কোনো সম্মানেও নাই। ওই সম্মান দিয়া লাভ কি? একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। ওই সম্মানের কোনো দাম আছে? টাকা দিয়ে সম্মান কিনলে জুতা আসবেই। আর আমার আল্লাহ সম্মান যাদেরকে দিবেন, এই সম্মান যারা পাবে, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, জিন্দেগি মে
बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह करतजा शाह दौलत सब फकीर गर नेक ने है शाह दौलत सब फकीर गर नेक ने है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है भाईरा आमार যারা দুনিয়া দুনিয়া চায় এরা দুনিয়ার দুই জিনিসের একটাও পায় না সম্মানও নাই শান্তিও নাই 10 তলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং থুয়া জঙ্গলে ঘুমাতে হয় ব্যাংকে কোটি কোটি টাকা রেখে লাভ কি যদি টাকা বংশের কেউ খেতে না পারে এর চেয়ে খেরের ঘরে একটা রুম নিয়ে আলু ভর্তা দিয়া খাইয়া ঘুমানো অনেক শান্তি সম্মান নাই শান্তিও এক তো বাইরের জ্বালা ভিতরের জ্বালা মামলা হামলার ভয় আবার ওদিক দিয়া বিবি নিয়ে শান্তি নাই সন্তান নিয়ে শান্তি নাই আর যারা নবীর আদর্শ নিয়ে আছে এদের সম্মানও আছে শান্তিও যদিও টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই তবে কোনো ঝামেলা নাই পেরেশানি নাই 5 বেলার নামাজ পড়ে দৈনন্দিন যা কামাই করে তা নিয়া পরিবার সন্তান নিয়া মোটামুটি তার জীবন চলে মামলারও ভয় নাই হামলারও কোনো ভয় নাই এ সম্মান কে দান করেন আল্লাহ তাআলা বলেন ও মুমিন আমি তোমাদের বন্ধু বলে স্বীকার করে নিলাম তোমরা আমাকে বন্ধু যদি বানাও তাহলে কথা চলবে আমি আপনাদের মোহাব্বতের নজরে বন্ধু বলে ডাকলাম আপনারাও যদি বন্ধু বলিয়া স্বীকার করেন তো কথা বলতে মজা হবে এই মিয়া এক হাতে তালি বাজেনি আপনি একজনের কইলেন আমি তোমাকে ভালোবাসি হে কয় আমি তোমারে বাসি না তাহলে আর বাঁশি বাজবে 2 হাত ছাড়া তালি যেমন বাজে না বাতাস ছাড়া পানি যেমন নড়ে না ঠিক প্রত্যেকটা কাজের মধ্যে দুই দিকের নেগেটিভ পজিটিভ যদি এক জায়গায় না সংযোগ লাগানো হয় তো বাতি জ্বলবে না আল্লাহ বলেন তোমাদের আমি বন্ধু বলে স্বীকার করে নিলাম তোমরাও যদি আমাকে বন্ধু বলে স্বীকার করো এবার তোমাদের সাথে আমার কথা শুরু বন্ধুরে অনেক কিছু বলা যায় যেটা স্বাভাবিক অন্যকে বলা যায় না বন্ধু সুলভ আচরণ আল্লাহ এবার বলেন ও মুমিন বন্ধুরা তোমাদের উপর একটা কাজ দেওয়া হয়েছে করবানি দিয়েছি বাই ফোর্স অর্ডার না মোহাব্বতের আওয়াজ তোমাকে একটা জিনিস দেওয়া হয়েছে তুমি রাখবানি মোহাব্বতের সাথে বলা মুমিন কয় হ্যাঁ রাখবো বলে কেমন কাজ মারাত্মক কঠিন কারে কেমন কঠিন যেই কাজটা তোর বাপ দাদা 14 পুরুষ যারা তারাও করেছে
কো আমার বাপ দাদায় যদি করে তা তেমন কঠিন না, হেরা পারলে আমিও কি। এবার আল্লাহ কয় যেই কাজটা তোমারে দিলাম, রমজান মাস যখন আসবে তখন তুমি রোজা রাখবা। আবার এটা তোমার উপর চাপ না, এর পুরস্কার কিন্তু কঠিন। নামাজের পুরস্কার, রোজার পুরস্কার ভিন্ন। একজনে নামাজ পড়ে, পুরস্কারটা আমি অন্য মাধ্যমে দিয়া দিলাম, আমল নামায় লিখে দাও, ফেরেশতারা দিয়া দাও। একজনে যাকাত দেয়, পুরস্কার আমি মাধ্যমে দিলাম। একজনে হজে যায়, পুরস্কার মাধ্যমে দিলাম। কিন্তু রোজাটা যদি রাখো, এর পুরস্কার দিতে কোনো মাধ্যম নাই। আমি আল্লাহ হাসরের ময়দানে কোটি 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 মানুষের সামনে আমি নিজে তোমার হাতে পুরস্কার দিব। বুঝে ঢুকে গেছে। প্রত্যেকটা মা বাবা যদি সব সময়, প্রত্যেকটা মানুষ যদি রসুলকে ইস্তেহজারে নিয়ে আসে ভাবনার মধ্যে, যে শিশুর সাথে রসুলের আচরণ কেমন ছিল,